হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রতিদিনের কাজকর্মগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি কী কাজ করলাম, কী রান্না করলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে হচ্ছে প্রতিদিন হচ্ছে একটা একঘেয়েমি ভাব চলে আসে একটা কাজ করতে করতে। খাওয়া দাওয়া বলেন বা কোথাও যাওয়ার কথা বলেন, যা কিছুই হোক। তো সকাল থেকে হচ্ছে ব্লগটা শুরু হয়েছে। ছেলেকে হচ্ছে ছোটো ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে। ছোটো ছেলেকে দিয়ে বড় ছেলেকে নাস্তা খাইয়ে বাসায় চলে আসলাম। আর আজকে হচ্ছে সকাল থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি ভর্তা আইটেম করব। মাছ মাংস খেতে খেতে ভালো লাগতেছে না। তো যাই হোক, যে চিন্তা সেই কাজ, ছেলেকে দিয়ে চলে আসলাম। এসেই হচ্ছে রান্না করে চলে গেলাম। তো যাই হোক, আজকে হচ্ছে ভর্তা বানাবো। ভাবলাম যে এক দুই পদের ভর্তা হলে হবে না, 7-8 রকমের যতটুকু পারি ততটুকু বানানোর চেষ্টা করব। তো হচ্ছে আজকে আমি নিয়ে নিলাম ভর্তার জন্য সব কিছু রেডি করে নিলাম। পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, কাঁচামরিচ, মাছ যা কিছু আছে, ডাল ভর্তা, আলু ভর্তা সব কিছু একসাথে করে নেব। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একটা একঘেয়েমি ভাব চলে আসছে। তো সেই জন্যই হচ্ছে আজকে ভর্তার আয়োজনটা করা হলো। আর এই যে ভর্তার আয়োজনের জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিলাম। পেঁয়াজ রসুন টেলে নিলাম, মরিচ, তারপরে হচ্ছে বেগুন, টমেটো সব কিছু হচ্ছে রেডি করে আমি হচ্ছে টেবিলে নিয়ে আসবো। এসে হচ্ছে সবগুলো ভর্তা একে একে রেডি করে নিব। তো রেসিপিটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব, আজকে হচ্ছে ব্লগটাই শেয়ার করলাম। তো কে কে ভর্তা লাভার আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। বেগুনটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি টমেটোটাকে তেলে নিচ্ছি, তেল দিয়েই। আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকির ভর্তা হয়েছে। এই যে আমি এখন টেবিলে চলে আসছি। এখন হচ্ছে বেগুন ভর্তাটা করতেছি। আর টমেটো ভর্তাটা আগেই করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন তো রেসিপি দেখাইনি আপনাদেরকে, যে টমেটোটা আগে হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেগুন ভর্তাটা করে নিলাম। আমার মতো ভর্তা লাভার কারা কারা আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। লাইক আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো। তো ওই যে এখন হচ্ছে আমার ডাল ভর্তাটাও নিয়ে নিলাম, ডালের মসুরির ডালের যে ভর্তাটা, এটাও তো এখন হচ্ছে রসুন ভর্তা করে নিলাম। তো যাই হোক, আপনাদের সাথে রেসিপিগুলো অন্যদিন শেয়ার করব। আজকে হচ্ছে সিম্পলভাবে আমি যেভাবে করলাম সেগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। আর এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাছের ভর্তা। আমি হচ্ছে এখানে পাঙ্গাস মাছ ইউজ করছি, যেহেতু কাটা নাই, আমি পাঙ্গাস মাছ পছন্দ করি। তো অনেকেই হচ্ছে যার যেটা পছন্দ সেই মাছ দিয়ে বানাতে পারবেন। আর এদিকে হচ্ছে আমি আবার আলুগুলো টেলে নিয়েছিলাম, একটু সিদ্ধ করে একটু টেলে নিয়েছি যাতে একটা ফ্লেভার আসে। এই যে আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে। 8 রকমের ভর্তা, সরি 7 রকমের ভর্তা। যাই হোক, ডিমটা সহ 8 রকমের হতো, ডিমটা হয় নাই। ডিম করেছিলাম কিন্তু টাইমের জন্য করা হয় নাই। তো এখন হচ্ছে আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি সাজানোর জন্য, খাওয়ার জন্য। তো এভাবেই হচ্ছে আমি ভর্তাগুলো বানিয়ে নিলাম। কে কীভাবে বানান জানি না। আজকে কিন্তু আমি পাটায় কোনো কিছু করি নাই, আমি হচ্ছে সব কিছু হাতেই করেছি। কোনো ঝামেলা ছাড়াই, মানে পাটা বা ব্লেন্ডার ছাড়াই হচ্ছে করে নিলাম। তো আবারও বলছি, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো। আমার অডিয়েন্সদের জন্য ভালোবাসা ও বিরাম সব সময়। তো আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। এই যে আমার কিন্তু খাবার রেডি, আমি কিন্তু খাবার খেয়ে নিচ্ছি। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।